প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর 52 পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং 52, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1. ব্যক্তির স্বার্থপরতা কিভাবে সুনাগরিকতা অর্জনে বড় বাধা? 2. সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ কেন? 3. নাগরিকের মৌলিক অধিকার বলতে কি বোঝায়? তো চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ব্যক্তির স্বার্থপরতা কিভাবে সুনাগরিকতা অর্জনে বড় বাধা? ব্যক্তির স্বার্থপরতা সুনাগরিকতা অর্জনের সবচেয়ে বড় বাধা কারণ? প্রথমটি হলো, স্বার্থপর ব্যক্তি নিজের লাভ ছাড়া অন্য কিছু ভাবতে চায় না, ফলে সমাজ ও দেশের সামগ্রিক কল্যাণ বাধাগ্রস্ত হয়। দ্বিতীয়টি হলো, নিজের সুবিধার জন্য আইন ভঙ্গ করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা সুনাগরিকতার পরিপন্থী। তৃতীয়টি হলো, স্বার্থপর ব্যক্তি কর প্রদান, পরিবেশ রক্ষা ও জনসেবামূলক কাজে অংশ নিতে আগ্রহী নয়। চতুর্থটি হলো, স্বার্থপরতা মানুষকে অসহযোগী ও উদাসীন করে তোলে। এবং সর্বশেষ হলো, স্বার্থপরতার কারণে সমাজে বৈষম্য ও অনাস্থা তৈরি হয়, যা জাতীয় ঐক্য নষ্ট হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ কেন? সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ কারণ? প্রথমটি হলো, সুনাগরিক সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখে। দ্বিতীয়টি হলো, তারা রাষ্ট্রের আইন ও নিয়মকানুন মান্য করে, ফলে দেশের শৃঙ্খলা ও শান্তি বজায় থাকে। তৃতীয়টি হল, সুনাগরিক কর প্রদান, ভোটদান, পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। চতুর্থটি হল, তারা সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমে বিশ্বাসী, এতে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এবং সর্বশেষ হল, সুনাগরিক পরস্পরের প্রতি সহনশীল ও সহযোগিতাপূর্ণ হয়, যা জাতীয় সংহতি ও স্থিতিশীলতা বৃদ্ধি করে। সর্বশেষ প্রশ্ন ছিল, নাগরিকের মৌলিক অধিকার বলতে কি বোঝায়? বিশ্বের সব দেশের নাগরিকের রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। নাগরিকের মৌলিক অধিকার হল রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত এমন কিছু অধিকার, যা একজন নাগরিক স্বাভাবিকভাবে জীবনযাপন, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করে, যেমন আইনের দৃষ্টিতে সমতার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, শিক্ষার অধিকার ইত্যাদি। এই অধিকারগুলো ছাড়া মানুষ স্বাধীন ও সম্মানজনকভাবে বাঁচতে পারে না। রাষ্ট্র এইসব অধিকার রক্ষা করতে বাধ্য। অতএব নাগরিকদের মৌলিক অধিকার হল এমন অধিকার যা সংবিধান দ্বারা নিশ্চিত ও নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য অপরিহার্য। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তিনটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।